বন্ধুরা, আজ একটা অসাধারণ সুস্বাদু শাক, সেটা কি করে আপনার বাড়িতেই আপনি রোপণ করবেন সেটা আমি আপনাদেরকে শেখাবো। হ্যাঁ, ছোটবেলার শাক একদম পছন্দ করতাম না, কিন্তু এখন শাক খুব ভালো লাগে। আর সেটা যদি মটর শাক হয়, আর কোনো কথা নেই। দেখুন, আমি বেশ কিছু অঙ্কুরিত মটর নিয়ে নিয়েছি। এই মটরগুলো অ্যাকচুয়ালি আমি মটরশুঁটি কিনে নিয়ে এসেছিলাম। তার মধ্যেই দেখলাম বেশ কিছু মটরশুঁটি থেকে এরকম অঙ্কুর বেরিয়ে গেছে অলরেডি। আপনারা যদি এটা জোগাড় করতে না পারেন, আপনারা মটর যে কোনো বীজের দোকান থেকে কিনে নিয়ে আসবেন। সেইগুলোকে একটু ওভারনাইট ভিজিয়ে রাখবেন। রাখার পরে এভাবে যখন শেকড় বেরিয়ে যাবে, কল বেরিয়ে যাবে, আমি একটা 10 ইঞ্চির গ্রো ব্যাগ নিয়েছি। আর একটি ছোট্ট একটা লাঠি নিয়েছি। এটা দিয়ে একটা ছোট 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 আমি গর্ত করে নিচ্ছি এই 10 ইঞ্চির গ্রো ব্যাগের মধ্যে। আর এই মাটির জন্য আমি নিয়েছি 60% গার্ডেন সয়েল আর 40% গোবর সার। আপনারা ভার্মি কম্পোস্টও নিতে পারেন। দেখুন, ওই যে ছোট ছোট গর্ত করে নিয়েছিলাম, তার মধ্যে এই মটরের দানাগুলো আমি বসাচ্ছি। যেগুলোতে অঙ্কুর বেরিয়ে গেছে সেটা আমি ওই মাটির দিক করে লাগিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, প্রেসার দিয়ে একদম ভেতরে ঢুকিয়ে দেবেন না। সেক্ষেত্রে ব্যাকটেরিয়া ফাঙ্গাস লেগে এই মটরটি পচে যেতে পারে। একটু ওপরে ওপরে বসিয়ে রাখবেন। তাতেই দেখবেন এখান থেকে খুব সুন্দরভাবে এগুলো থেকে গাছ বেরিয়ে যাবে। দেখুন, আমি 1 বাই 1 আমি বসিয়ে নিচ্ছি। যেহেতু আমার কাছে জায়গাটা অনেক ছোট, কিন্তু মটরের সংখ্যা অনেক বেশি, তার জন্য আমাকে দেখে দেখে মানে একটার পর একটা গায়ে গায়ে সব বসিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমার সবই মোটামুটি লাগানো হয়ে গেল। এই বীজগুলোকে রোপণ করা হয়ে গেল। এতে কোনো ঝঞ্ঝাট নেই। এবারে এতে করে দিতে হবে একটু জল স্প্রে। দেখুন, আমি এটাতে জল স্প্রে করে দিলাম। আর এই সময়টা হলো বিকেলবেলা। এখন বিকেল, সূর্য অলরেডি ডুবে গেছে। এই সময় আমি দিয়ে দিলাম। সেক্ষেত্রে মাটিটা সিক্ত থাকবে। দেখুন বন্ধুরা, মোটামুটি 20 দিনের মাথায় কত সুন্দর, দেখুন আমার মটর শাক অলরেডি প্রস্তুত। বন্ধুরা, কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানান। আপনারা যারা পছন্দ করেন মটর শাক খেতে, অবশ্যই জানাবেন বন্ধুরা। দেখুন, কোনো রকম কোনো পেস্টিসাইড, সার, কীটনাশক কিচ্ছু দেওয়া নেই বন্ধুরা। একদম নির্ভেজাল মটর শাক। আর এর টেস্ট হবে দুর্দান্ত বন্ধুরা। এরকম যারা আপনারা করতে চান, তারা অবশ্যই আপনার বাড়ির ছাদ বাগানে বা আপনার বাড়ির সামনে যদি ছোট্ট একটা পরিসর জায়গা থাকে, সেখানেও আপনারা এভাবে মটর শাক কিন্তু নিজেরাই চাষ করতে পারবেন। কোনো চাষি ভাইয়ের উপরে আপনাকে ভরসা করে থাকতে হবে না। আর বাড়ির শাক যেটা খেতে অসাধারণ সুস্বাদু হয় বন্ধুরা। থ্যাংক ইউ বন্ধুরা পেশেন্সফুলি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব, আপনার একটি লাইক, যেটা পাওয়ার মাধ্যমে আমার মনোবলটা অনেক বাড়ে। থ্যাংক ইউ বন্ধুরা।